আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আমার বাসায় হাঁসের মাংস খেয়ে বা হাঁসের মাংস রান্না দেখে যে বলেন যে, "এবার প্লিজ বাড়িতে গেলে আমার জন্য একটা হাঁস নিয়ে আইসেন।" দেখুন, চোখেই দেখুন যে একটা হাঁস পরিষ্কার করা কত কষ্টকর। আমি তো ভাগ্যগুণে বোন পেয়েছিলাম অনেকগুলা। মা ছিল, এজন্য তারা সবসময় হচ্ছে পরিষ্কার করে আমার বাসায় পাঠিয়ে দেয়। আর এবার নিজে ওদের সাথে পরিষ্কার করতেছিলাম। একটা রাজহাঁস আর হচ্ছে একটা পাতিহাঁস। একটা হাঁস পরিষ্কার করতে মানে ২-২.৫ ঘন্টা সময় লেগে যায়। আবার দেখা যায় যে এর থেকে বেশিও সময় লেগে যায়। মানে একটা হাঁস পরিষ্কার করতে। আর শুধু একা না, এটা ২-৩ জন মানুষ আসলে একসাথে পরিষ্কার করতে হয়। এই যে হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটা রাজহাঁসের প্রায় ৩.৫ কেজি ৪ কেজি মানে ছোট মিডিয়াম যেটা, এটাতে হচ্ছে মাংস হয়, আর একটু বড় হলে ৫ কেজি হয়। এখানে আমাদের মনে হয় ৩.৫ কেজি বা ৪ কেজি মাংস হয়েছিল। আর পাতিহাঁসটায় ১ কেজির কম হয়েছিল। সো এই মাংস রান্না এবং পিঠা চলে যাবে হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি। আর হচ্ছে যে তাসকিন ১ম বার তার খেলার সাথী পেয়েছে। মানে আগে এসেছে রূপকথা, তখন ছোট ছিল। এবার রূপকথা তাসকিনের সাথে খেলতে পারে। সো ২ ভাই বোন খুব মজা করে খেলতেছিল, খুব মজা করতেছিল, বিশেষ করে তাসকিন, রূপকথা। আর হচ্ছে আমরা এখন রান্নাবান্নায় চলে আসলাম। যেহেতু পাঠাতে হবে আত্মীয়ের বাসায়, তাই খুব দ্রুত রান্নাবান্না করতেছি আমরা। এখানে হচ্ছে তুলি আমার সেজো বোন, ওই আসলে বেসিক্যালি সব কিছুই করে। ও হচ্ছে মশলাগুলো হচ্ছে মাখিয়ে নিয়েছে। আম্মা সবগুলো মশলা শিলপাটায় বেটে নিয়েছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে জিরা বাটা। আর অবশ্যই এটার মধ্যে হচ্ছে নারকেল বাটা দিতে হবে। নারকেল বাটা দিলে অনেক মজা হয়, সেটাও দিয়েছে আম্মা। দারচিনি, এলাচ, লবঙ্গ, যেসব মাংসের মশলা আছে সবই দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিয়েছে। আমরা পুকুর ঘাটে বসে হচ্ছে এগুলা করতেছিলাম। সো অনেকক্ষণও মাখিয়ে নিয়েছে মশলাটা সুন্দর করে। লাস্টে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে হচ্ছে দিয়ে দিয়েছে গরম তেল সহ। আম্মা এখানে হালকা করে আরেকটু মশলা, পেঁয়াজ এবং মরিচ, শুকনা মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়েছে। দেন হচ্ছে এইখানে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা মানে প্রথমে পানি দেওয়ার কোনো দরকার নেই। ওদের হচ্ছে শরীরে এত চর্বি, আর তেলটা একটু কমাই দিতে হবে, কারণ প্রচুর তেল হয় হচ্ছে এই রাজহাঁসের মাংসে। সো অনেকক্ষণ ধরে হচ্ছে কষিয়ে নিয়েছে। আর হচ্ছে ওদিকে হচ্ছে আর কয়েকজন হচ্ছে পিঠা বানাচ্ছে। সো আর আমরা এখানে মাংস পরিষ্কার করে রান্না করলাম। চলে গেলাম আবার পিঠা বানানোর কাছে। এই যে ওর মামা টায়ার্ড হয়ে গেছে বানাতে, বানাতে, এখন তাসকিন ট্রাই করতেছে। ও অনেকটা বানিয়েছে ও, আমিও হেল্প করছি। মানে সবাই মিলে হচ্ছে পিঠাগুলো বানাচ্ছিলাম আমরা, যাতে তাড়াতাড়ি রান্না করে আমরা পাঠাতে পারি। যেহেতু ছোটো বোনের শ্বশুরবাড়ি পাঠাবো। মানে ভাগ্যক্রম হচ্ছে আমার মায়ের মানে আত্মীয়স্বজনরাও হচ্ছে খুব হাঁসের মাংস পছন্দ করে। বিশেষ করে আম্মার হাতের হাঁসের মাংস রান্না, পিঠা, এগুলো খুবই তারা পছন্দ করে। আর আমরা গেলেই হচ্ছে হাঁসের মাংস পিঠা এগুলো থাকবেই। মানে আমাদের ওখানকার কমন পিঠা হচ্ছে চিতই পিঠা, সেই পিঠা, অবশ্যই হাঁসের মাংস। এটা খুবই মজার, মানে না খেলে আসলে বোঝানো যাবে না যে কতটা মজার। বিশেষ করে আমার অনেক পছন্দের। এই যে দেখুন, সেই পিঠা বানাচ্ছি। এগুলো হচ্ছে বানানো হলে দেন হচ্ছে সিদ্ধ করে নিব। খুবই সোজা, অত বেশি কষ্টের না। আর যেহেতু আমরা সবাই মিলে করতেছিলাম, তাই বেশি সময় লাগে নাই। আর আম্মা হচ্ছে মাংসটার ওখানে বসে আছে, মাংসটা রান্না করতেছে, কারণ আম্মার হাতের রান্নার মাংস হচ্ছে খুবই মানে মজার হয়। এই যে মাংসটা রান্না করা শেষ, আমাদের আসলে পিঠা বানানো শেষ, সিদ্ধ করাও শেষ। আর আসলে এত মজা হয় এগুলা, মানে খেতে যে আসলে লাস্টের মানে খাওয়ার ভিডিও বা খাওয়ার ছবি তোলা হয়নি। সো আমরা সবাই মিলে হচ্ছে ভাই বোন